হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমরা এখন দাঁড়িয়ে আছি সায়েন্স সিটির সামনে। তো সায়েন্স সিটি সংক্রান্ত একটা ভিডিও বানাবো, যদি দেখতে চান তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমরা আজকে ফুল ফ্যামিলি বেরিয়েছি। এই যে রেয়াংশুর পরীক্ষা শেষ হয়েছে, সামনে জন্মদিনও আসছে, আর রেয়াংশুর মাও আছে কণিকা। তো একটা ফ্যামিলি ব্লগ হতে চলেছে। যদি দেখতে চান তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। চলুন সায়েন্স সিটি যাওয়া যাক। সায়েন্স সিটি সম্বন্ধে যা যা ইনফরমেশান সব পেয়ে যাবেন এই ভিডিওতে, তাহলে দেখতে থাকুন। আমরা এবার এখান থেকে ডান দিকে যাব সায়েন্স সিটির পার্কিংয়ের দিকে। কত টাকা পার্কিং সব জানিয়ে দিচ্ছি। এই বাঁ দিকে সায়েন্স সিটি। এখানে লেখা আছে বাইক হচ্ছে 30 টাকা, ছোট গাড়ি হচ্ছে 60 টাকা। আচ্ছা, সায়েন্স সিটি ঢোকার কিন্তু দু রকমের রাস্তা আছে। একটা হচ্ছে আপনি পায়ে হেঁটে এন্ট্রেন্স গেট দিয়ে ঢুকতে পারেন, আর একটা হচ্ছে আমরা যেইভাবে ঢুকেছিলাম সেটা হচ্ছে কেবল কারে করে। এমনি হেঁটে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে পার হেড 70 টাকা। আর আপনি যদি এরকম আমাদের মতন কেবল কারে যদি সায়েন্স সিটির ভেতরে ঢুকতে চান তাহলে 70 টাকা প্লাস 75 টাকা, মানে পার হেড 145 টাকা করে লাগবে। আমরা তিনজনে ঢুকেছিলাম, 145 ইন্টু 3 হচ্ছে 435 টাকা করে লেগেছিল আমাদের, মানে টোটাল 435 টাকা লেগেছিল। আমার ওপিনিয়নে সায়েন্স সিটিতে যদি ঢুকতে চান তো আপনাকে অবশ্যই এই কেবল কারে করে ঢোকা উচিত, কারণ এতে মজাই আলাদা। আপনি ওপর থেকে পুরো সায়েন্স সিটিটা দেখতে পারবেন। এই কলকাতার সায়েন্স সিটি কিন্তু ইন্ডিয়ার লার্জেস্ট সায়েন্স পার্ক। এটা 49.6 একর্স জুড়ে এই পার্কটা আছে। এতে আছে সায়েন্স মিউজিয়াম, সায়েন্স পার্ক এবং অডিটোরিয়ামস। এই কনভেনশন সেন্টার কমপ্লেক্সটা ইনগরেশন করা হয়েছিল 21 ডিসেম্বর 1996-এ, আর বাদবাকি যেটা আছে সেটা ইনগরেশন হয়েছিল 1 জুলাই 1997। আমাদের এই কেবল কারে করে সায়েন্স সিটির এক প্রান্ত থেকে একদম শেষ প্রান্ততে নিয়ে গিয়ে নামালো। তাতে আমাদের একটা সুবিধে হলো, আমরা আজকে কি কি দেখব আর কি কি দেখতে পারবো না সেটা ওপর থেকে একটা আইডিয়া হয়ে গেল। আসলে সায়েন্স সিটিটা এত বড়, আপনি একদিনে সব দেখে শেষ করতে পারবেন। প্রথমে আমরা ঢুকে পড়লাম ডায়নামোশন হলে। এখানে গ্রাউন্ড ফ্লোরে অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে, যেটা দেখে বাচ্চারা খুব আনন্দ পাবে। যেমন এই ওয়েলটার নাম হচ্ছে ইনফিনিটি ওয়েল। এটার শেষ আপনি দেখতে পারবেন না। এরকম বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস আছে। রেয়াংশু তো ভীষণ এনজয় করেছিল।
আপনারা যদি ছোট বাচ্চাদের নিয়ে যান তারাও ভীষণ এনজয় করবে। প্রেস করে রেখে দে। এবার এই ডায়নামোশন হল অনেক কটা ফ্লোর আছে। এখানে মেনলি কি আছে আপনাদেরকে একবার বলে দিই। এই ডায়নামোশন হলের মধ্যে আছে ইলিউশনস, পাওয়ার অফ 10, ফ্রেশ ওয়াটার অ্যাকোয়ারিয়াম, লাইভ বাটারফ্লাই এনক্লেভ, সায়েন্স অন আ স্ফিয়ার, আর্থ এক্সপ্লোরেশন হল। আমরা এই ডায়নামোশন হলেই অনেকক্ষণ টাইম পাস করেছিলাম। এবার এই ডায়নামোশন হল ছাড়া সায়েন্স সিটিতে আর কি গ্যালারি আছে আপনাদের সেই সম্বন্ধে বলে দিই। আপনারা দেখতে পারেন স্পেস ওডিসি, যেখানে আপনারা দেখতে পারেন 3D ভার্সন থিয়েটার, একটা ফুল ডোম থিয়েটার। সেটার পার হেড টিকিট হচ্ছে 120 টাকা। যদিও এবারে আমরা সেটাতে যাইনি, কিন্তু আমি ওটা আগে দেখে এসেছি। ফার্স্ট টাইম যদি আপনারা সায়েন্স সিটি যান অবশ্যই এটা দেখার চেষ্টা করবেন। তাছাড়া এই স্পেস ওডিসিতে আছে মিরর ম্যাজিক এবং টাইম মেশিন, এগুলোতেও টিকিট লাগে, আপনারা দেখে আসতে পারেন। এছাড়া আছে মেরিটাইম সেন্টার, আর আছে সায়েন্স পার্ক। এটা একটা ওপেন এয়ার পার্ক, যেটা আমরা কেবল কারে আস্তে আস্তে দেখলাম। ওই পার্কের মধ্যেও অনেক সায়েন্টিফিক অ্যাক্টিভিটিস আছে। আর একটা নতুন হল 2016 সালে ইনগরেট করা হয়েছে, সায়েন্স এক্সপ্লোরেশন হল বলে, যেখানে আপনারা ইমার্জিং টেকনোলজিস, ইভলিউশন অফ লাইফ, প্যানোরামা অফ হিউম্যান ইভলিউশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হেরিটেজ অফ ইন্ডিয়া, এগুলো দেখতে পারি। এই ডায়নামোশন হলে অনেকক্ষণ সময় কাটাবার পর আমরা বেরিয়ে এলাম, কারণ আমাদের ছোটোবেলায় সায়েন্স সিটিতে সবচেয়ে বড় অ্যাট্রাকশন ছিল এই ডাইনোসর পার্ক। কিন্তু এবারে গিয়ে আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড হলাম, কারণ এই ডাইনোসর পার্কটা বন্ধ। রেয়াংশু খুব আশা নিয়ে গেছিলো ডাইনোসর দেখবে, কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টেড হতে হলো। আশা করি ভবিষ্যতে এই পার্কটা আবার খুলবে ডাইনোসর। তারপরে আমরা এই সায়েন্স পার্কে অনেক কিছুক্ষণ সময় কাটালাম। এই পার্ক ওপেন এয়ার পার্ক, এখানেও কিন্তু অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে। তারপরে সায়েন্স সিটিতে প্রায় 2-2.5 ঘন্টা কাটাবার পরে আমরা চলে গেলাম নিউ টাউনে। এটা হচ্ছে ওয়াকিং স্ট্রিট বলে এটাকে।
এটা হচ্ছে নিউ টাউনের ওই মেলা প্রাঙ্গণ, তার উল্টো দিকে সেন্ট্রাল মলের সামনে। এখানে এরকম ফুড কার্টসগুলো দাঁড়িয়ে থাকে। তো এখান থেকে আমরা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে খেলাম হচ্ছে চিকেন শোয়ারমা স্যালাড। আপনারা যদি চান এই সন্ধ্যের টাইমটাই নিউ টাউন ওয়াকিং স্ট্রিটে একবার এসে দেখে যেতে পারেন। এখানে বিভিন্ন স্ট্রিট ফুড পাবেন, খুব ভালো কোয়ালিটির খাবার পাওয়া যায় রিজনেবল দামে। ওখানে এসে এই শোয়ারমা স্যালাডটা একবার ট্রাই করে যেতেই পারেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ গুড বাই। টেবিল দেওয়া হবে কি রাখানো?